জি বলেন বলেন। নাটক দেখে তারপর রিহার্সাল হবে। গানটা যে হয়েছিল সেই গানটা গাইতে আপনি হবে। যখন আসবেন হ্যালো আপনি ওর হ্যালো, সাথে যোগাযোগ করে আসেন। কোন গানটা? ওই যে তিস্তা নদী। তিস্তা নদী। ও, ওই যে সেদিন যে তিস্তা নদী গানটা করলাম সেটা? ও এটাই গাইবো? ও, তাহলে ধরি সবাই একসাথে, তাই না? কি কি বলেন, আপনারা কি বলেন? ঠিক আছে, ধরলাম। তিস্তা নদী ঠিকুন পালারে জলপাই ধরে ঝোপা ঝোপা।
বাহ বাহ বাহ, কি চমৎকার গীত শুনিলাম। এই টুকটুকি, এই আই গানটা শুনিয়া আমারও তো একখান এই পুঁথি কাহিতে মন চাইতেছে, গাবো? এই সুদীবৃন্দ গাবো? আচ্ছা তাহলে ধরতেছি, গলা খানি কোন ঠিক করে লই। আ আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, 300 বছর আগের কথা করিব বর্ণন। আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, 300 বছর আগের কথা করিব বর্ণন। যে ছিল রাজা রাজনারায়ণ, আরে জনকল্যাণে রাজা শোনে ছিল। সুজলা সুফলা রাজ্যে হঠাৎ এলো খরা, ফসলেরও অভাবে তাই মরে শিশু জরা। খরা হইতে নিদান পেতে দিদির প্রয়োজন, সবে মিলে সারিল সেই দিদির আয়োজন। সবে মিলে সারিল সে দিঘির আয়োজন। তারপর কি হইলো এই তাও বলিব? আচ্ছা বলতেছি। তারপরে কি হইল তাও বলে যাই, অনন্তিত দিঘির দলে দলের দেখা নাই। চিন্তা নামে রাজ্য জুড়ে চিন্তায় পড়ে রাজ, গভীর রাইতে দেখা দিল দেবীর সাপ। আরে দিঘির দলে 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 বসাইতে গপ, দিঘি জুড়ে জল ভরিবে বদলাইবে ভাগ্য। দিঘি জুড়ে জল ভরিবে বদলাইবে ভাগ্য। এই বলিয়া রাজেন্দ্র নারায়ণ দিঘির তলে যজ্ঞের আয়োজন করিল। সঙ্গে ছিল রূপবতী দুই কন্যাদ্বয়, সিন্ধু